Ashit Sandosha. আমাকে দেখতে DJ এসেছো? Bati, Dusha 8 number pole. পিসিমা, পিসিমা, তুমি আমাকে দোষারোপ করছো, কিন্তু আমি তো দোষের ভাগীদার নই পিসিমা। দোষের ভাগীদার তো তুমি নিজে। আমি হ্যাঁ কৃষ্ণ, তুমি তো এখনো বলবে সব দোষ আমার। আমি আমার 100 পুত্রকে হারিয়েছি, আমি আমার 100 পুত্রকে শেষ করে দিয়েছি। এখন তো তুমি বলবেই কৃষ্ণ, বলবে না পিসিমা না, তুমি যে তোমার 100 পুত্রকে হারিয়েছো প্রমাণ দেখবে। একবার মনে করে দেখো সেই দিনের কথা। কোন দিনের কথা? যেদিন দুর্বাসা মুনির জন্য পরমান্ন রন্ধন করেছিলেন মাতা কুন্তী। আর পরমান্ন রন্ধন করে মাতা কুন্তী আমার 101টা পদ্ম পাতায় পরমান্নটা দিয়েছিল। যখন 101টা পদ্ম পাতার মধ্যে একটি পদ্ম পাতা কম হয়েছিল, তখন মাতা গান্ধারী, হরিবল মাতা কুন্তী আমার নিজ বক্ষে ধারণ করে সেই গরম পরমান্ন দুর্বাসা মুনির কাছে নিয়ে গেছিল। পিসিমা, যখন মাতা কুন্তী আমার এমন ভাবে নিয়ে গেছিল, তখন দুর্বাসা মুনি আমার খুশি হয়ে বলেছিল, যাও কুন্তী, তুমি গঙ্গা থেকে স্নান করে এসো, আমি তোমায় বর দান করব। ওমা, যেই না আমার মাতা কুন্তী গঙ্গাতে স্নান করতে গেছে, অমনি তুমি পিসিমা, তুমি ছলনা করে দুর্বাসা মুনির কাছ থেকে কুন্তীর রূপ ধরে বর নিয়ে চলে গেলে। যখন তুমি বর নিয়ে চলে গেলে, কি বর চাইলে? না তুমি 100 পুত্রের জননী হবে। অমনি যখন তুমি নিয়ে চলে গেলে, তার কিছুক্ষণ পর আমার মাতা কুন্তী স্নান করে এসেছে। বাবা, তুমি তো এখনই বর নিয়ে গেলে, আবার এসেছো কেন? কই বাবা, আমি তো আসিনি, আমি তো এই সবে এলাম। তখন বলছে, তাহলে এক্ষুনি একজন বর নিয়ে গেল, তুমি ছিলে না ওটা? বলে, না বাবা, আমি তো গঙ্গা থেকে সবে স্নান করে এসেছি। তখন আমার দুর্বাসা মুনি ধ্যানযোগ দেখলেন। কি দেখলেন? পিসিমা, তুমি ছলনা করে 100 পুত্রের জননী ভবে বর নিয়ে গেছো। অমনি দুর্বাসা মুনি আমার অভিশাপ করেছিল যে তোমার 100 পুত্র কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। পিসিমা, তুমি আজকে আমাকে দোষারোপ করছো, দোষের ভাগীদার তো তুমি নিজে। তখন আমার মাতা গান্ধারী বলছে, কৃষ্ণ, আমি ওসব কথা জানি না কৃষ্ণ, আমি ওসব কথা মানি না। আমি জানি কৃষ্ণ যে তুমি ছলনা করে আমার 100 পুত্রকে কেড়ে নিয়েছো। তুমি চাইলে পারতে আমার 100 পুত্রের মধ্যে একটি পুত্রকে বাঁচিয়ে রাখতে, তুমি তা করোনি। তাই শোনো কৃষ্ণ, যেমন করে তুমি আমার কুরু বংশকে ধ্বংস করেছো, ঠিক আমিও তোমাকে অভিশাপ দিলাম, তোমারও যদু বংশ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। তাই বাবা, এখানে আমার গৌর চন্দ্রিকা শেষ করলাম। এবার আমি কয়েকটি বৃন্দাবনী ভজন গাইব, তারপর যেটা লীলা বিষয় আপনাদের সামনে আমি আস্বাদন করব। আমার লীলা বিষয়টি হলো অভাগিনীর কৃষ্ণ প্রেম। ওমা, আজকে বৃন্দাবনে যাব, সবাই যাবেন তো? হ্যাঁ, বৃন্দাবনে যাবেন তো? সবাই মিলে একটু বড় করে বাহু তুলুন তো, কারা কারা বৃন্দাবনে যাবে? হ্যাঁ,
সবাই মিলে বৃন্দাবনে যাব। ওমা বৃন্দাবনে গেলে কি বলতে হয় গো? হ্যাঁ? বৃন্দাবনে গেছেন? কি বলতে হয় গো? রাধা রাধা বলতে হয় না? না কৃষ্ণ কৃষ্ণ বলতে হয়? রাধা রাধা বলতে হয়, আমার বাবারা জানে রাধা রাধা বলতে হয়। তাই আজকে আমরা সবাই রাধা নাম নিয়েই বৃন্দাবনের পথে যাব, সবাই মিলে দুটো বাহু তুলে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে দুটো বাহু তুলে রাধা 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 বলো রে মন, চলো যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা রাধা বলো রে মন, যাবো মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, চলো যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা রাধা বলো রে মন, যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে দুটো বাহু তুলে। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। ওই না বৃন্দাবনের তরুলতা সবাই বলে মুখে রাধা রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে মুখে রাধা রাধা রাধা। রাধা 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 বলো রে মন, চলো যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা রাধা বলো রে মন, যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে দুটো বাহু তুলে। তুই রাধা ওখানে নামটি রাধা, শুনি কত সুধা ওই মাখা। না দুই অক্ষরে নামটি রাধা, না জানি কত সুধা মাখা। তুই ওখানে নামটি রাধা, না জানি কত সুধা মাখা। আর দুই অক্ষরে নামটি রাধা, না জানি কত সুধা মাখা। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রে মন, যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো রে মন, চলো যাবি মধুর বৃন্দাবন। ओए जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे वृंदावन में राधे राधे संकुंडों में राधे राधे निधुवन में राधे राधे चौवन में राधे 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 जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनके सब जग जाने। और राधा रानी है मोहरानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनके सब जग जाने। और राधा रानी है मोहरानी, महिमा उनकी सब जग जानी। चरण में चरण में चरण में प्रीति पिया करो, राधे राधे जपा करो। बोलो राधे राधे जपा करो,
কৃষ্ণ নাম রস পিয়া করো ওই রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো বলো রাধে বলো ধনী রাধে ধনী জপা সবাই করো মিলে বাহু তুলে। কৃষ্ণ নাম রস পিয়া করো राधे 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 वृंदावन में राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण कृष्ण नाम नाम रस रस पिया হরি करो হরি বল। ওমা বৃন্দাবনে গেছো? হ্যাঁ, বৃন্দাবনে চলে গেছো? আমার মায়েরা মনে মনে ভাবছে এখানেই তো বসে আছে, বৃন্দাবনে কোথায় গেল? হ্যাঁ, বলে আমি না যাই, আমার মনটা তো গেছে নাকি? হ্যাঁ, ওমা বৃন্দাবনে এখনো যেতে পারিনি। বৃন্দাবন যে অনেক দূর, এত তাড়াতাড়ি বৃন্দাবনে চলে যায়? হ্যাঁ, বৃন্দাবনে তো পুরোপুরি যেতে হবে, তাহলে বাহু নামিয়ে নিলে কি হবে? বৃন্দাবনে যাওয়া হবে? রাধে রাধে তো বলে বলে যেতে হবে গো। হ্যাঁ, সবাই মিলে একটু কষ্ট করে বাহু দুটো তুলুন তো। খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? তাহলে ভাবুন, আমার গৌর হরি নিত্যানন্দ প্রভু দেখুন 24 ঘন্টা সারা দিন রাত দুটো বাহু তুলে আছে, তার কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয় তো। তাই তার জন্য কি আমরা একটু কষ্ট করতে পারি না? পারি তো। তাহলে সবাই মিলে দুটো বাহু তুলুন, আমার সাথে বৃন্দাবনে যাব। সুরধনির কিনারায় আমার সোনার নপুরি দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সবাই মিলে দুটো বাহু তুলে। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আমার সুরধনির কিনারায় সোনার নপুরি দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আমার সুন্দর কপালে আমার সুন্দর তিলক গো, সুন্দর কপালে সুন্দর তিলক গো। আমার সুন্দর কপালে আমার সুন্দর তিলক গো। আর সুন্দর কপালে সুন্দর তিলক গো। আবার সুন্দর এখান, আবার সুন্দর এখান নামা বলি গায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আর সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আমার সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো আমার সুন্দর গৌরাঙ্গ রায়। সবাই মিলে দুটো বাহু তুলে।
সুন্দর নয়নে জয় করা যাহার প্রাণে গো আবার সুন্দর নয়নে চাই গোড়া যারে প্রাণে গো আর সুন্দর নয়নে যাই ঘোরা যার পানে গো ও তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আর সুরধনির কিনারায় সোনা নম্বর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ আমার সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গরি গো আমার সুন্দর গৌরাঙ্গ রায়। 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 ওমা এবার বৃন্দাবনে গেছেন তো হ্যাঁ এইবার আমার মারা বৃন্দাবনে গেছে ওমা বৃন্দাবনে গেলে কি বলতে হয় গো রাধা রাধা বলতে হয় না সবাই মিলে জোরসে একবার বলো তো রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি ব্রজনা কুণ্ড কি সবাই মিলে একবার রাধে রাধে ওমা আজকে এবার একটু লীলার মধ্যে প্রবেশ করি অনেকক্ষণ তো বৃন্দাবনে ঘুরলাম আজকে লীলাটি বিষয়টি হলো অভাগিনীর কৃষ্ণ প্রেম রাজস্থানের একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে ভূদেব চক্রবর্তী নামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার এইবার সেই ভূদেব চক্রবর্তীর বাবা তার একটি ছোট্ট কন্যা ছিল নাম তার করমতি বয়স মাত্র 6 বছর প্রতিদিন ওই মতি আমার ভূদেব চক্রবর্তী ওই করমতিকে শুধু মতি বলেই ডাকতো বাবা করমতি আর বলতো না শুধুই মতি বলে ডাকতো এইবার ওই ছোট্ট মতি কি করে বাবা প্রতিদিন যমুনা থেকে 1 কলসি করে জল এনে বাবার কাছে দেয় কেন না মন্দিরে গিরিধারী সেবায় লাগবে বলে তাই প্রতিদিনের ন্যায় আজও যমুনাতে জল আনতে যাচ্ছে আর বদনে গাইছে গুনগুন করে কি গাইছে গো কি গাইছে জানো গিরিধারী তুমি কত রঙ্গ 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 জানো ত্রিভঙ্গ মুরারি কত গোপল নারী 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 অন্তরে আনন্দবান হান অন্তরে অনঙ্গবান হান অন্তরে আনন্দবান হান অন্তরে অনঙ্গবান হান গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো অকারণে রাখালে রাজা অকারণে
কারণে রাখালের রাজা অবলার মনে দাও সাজা অকারণে রাখালের রাজা অবলার মনে দাও সাজা কারণে রাখালের রাজা অবলার মনে দাও সাজা সেই সাজা দিয়ে দিয়ে মথুরার রাজা হয়ে বিনা দোষে প্রাণহান বলি গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো গিরিধারী তুমি কত রঙ্গ জানো ও গো গিরিধারী ও গো গিরিধারী ও গো গিরিধারী আপন মনে গাইছে এই গান বাবার মুখে শ্রবণ করেছিল ছোট্ট মতি যমুনা থেকে জল নিয়ে বাবা ফিরে আসবে ঠিক এমন সময় ছোট্ট মেয়েটার কি যেন মনে হলো কোথা থেকে সানাইয়ের শব্দ আসছে কি যেন উলুধ্বনি শঙ্খর ধ্বনি করছে সেই ছোট্ট মেয়েটার কি যেন মনে হলো সেই শব্দ অনুসরণ করতে করতে এক ধনীর বাড়ির দরজায় এসে উপস্থিত হয়েছে যেই বাবা ধনীর বাড়ির দরজায় এসে উপস্থিত হয়েছে কি দেখছে না উঠানের মাঝে বর আর কনে দাঁড়ায় আছে আহা কি সুন্দর দেখতে গো মন প্রাণ জুড়াই গেল এত সুন্দর দেখতে বর কোণে দাঁড়ায় আছে গো পরশুদিন রাত্রে বিয়ে হয়েছিল প্রভাতকালে বর কোণে বিদায় হবে তাই সেই সমস্ত আয়োজন হচ্ছে আর ওদিকে মতি আমার দাঁড়ায় দাঁড়ায় দেখছে আহা কি সুন্দর দেখতে গো পরনে লাল গরদের শাড়ি মাথায় পাটাশি তার উপরে লাল কালো আভরণে বিভূষিত দেখতে ঠিক যেন লক্ষ্মী প্রতিমা ওমা একবার মতি কি করে গো সেই উঠানের মাঝে বর কনেকে দেখে আর একবার মনে মনে গিরিধারীর কথা ভাবে একবার সেই বর কনেকে দেখে আর একবার মন্দিরে গিরিধারীর কথা ভাবে এইভাবে নয়নের দেখা আর মনের ভাবনা দুয়ে মিলে মিশে একাকার হয়ে গেছে তাই সবাই দেখছে বর আর কোণে দাঁড়ায় আছে কিন্তু আমার মতি কি দেখছে জানো মতি দেখছে যেন রাধা কৃষ্ণ আমার দাঁড়ায় আছে যেন রাধা কৃষ্ণ কৃষ্ণ দাঁড়ায় আছে যেন রাধা কৃষ্ণ আমার দাঁড়ায় আছে যেন আমার রাধা কৃষ্ণ
যেন রাধা কৃষ্ণ কৃষ্ণ দাঁড়ায় আছে ওই নবর বধুয়ার বেশে আঙিনার মাঝে যেন রাধা কৃষ্ণ কৃষ্ণ দাঁড়ায় আছে ওই নবর বধুয়ার বেশে ওই আঙিনার মাঝে রাধা কৃষ্ণ কৃষ্ণ দাঁড়ায় আছে ওই নবর বধূ বধুয়ার বেশে যেন রাধা কৃষ্ণ দাঁড়ায় বর বধুয়ার বেশে আমার রাধা কৃষ্ণ দাঁড়ায় আছে হরি হরি বলে রাধা কৃষ্ণ দাঁড়ায় আছে গৌরচাঁদের চরণ হেরে রাধা কৃষ্ণ দাঁড়ায় আছে বড় বধুয়ার বেশে রাধা কৃষ্ণ দাঁড়ায় আছে হরি 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 বলে রাধা কৃষ্ণ দাঁড়ায় আছে কৃষ্ণ 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 বলে রাধা কৃষ্ণ দাঁড়ায় আছে হরি 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 বলে রাধা কৃষ্ণ দাঁড়ায় আছে হরি 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 বলে কৃষ্ণ কৃষ্ণ দাঁড়ায় আছে যেন রাধা কৃষ্ণ কৃষ্ণ দাঁড়ায় আছে বাবা আজ তার মনের ভাবনা নয়নে প্রকাশ পেয়েছে। নিত্য আর অনিত্য একাকার হয়ে গিয়েছে। ওমা তাই সবাই দেখছে বর কোণে দাঁড়াই আছে, কিন্তু আমার মতি দেখছে যেন রাধা কৃষ্ণ দাঁড়াই আছে। দেখতে দেখতে বাবা বর কোণে বিদায় হয়ে গেল। আরে যেই বর কোণে বিদায় হয়ে গেছে অমনি মতির ভ্রম কেটে গেছে। কি আমি এখানে কেন? আমি এখনো বাবার মন্দিরে পূজার জন্য জল নিয়ে যাইনি। মনে হয় অনেক দেরি হয়ে গেছে। যাই বাবার মন্দিরে পূজার জন্য জলটা নিয়ে যাই। বাবা মনে হয় আমার জন্য খুব চিন্তা করছে। ওমা ছোট্ট মতি কি করেছে? নামার বাবার কাছে চলেছে। যেই না বাবা ভূদেব চক্রবর্তীর কাছে গেছে, ছুটে গিয়ে আমার বাবার গলাটা জড়িয়ে ধরেছে। মতি তুই কোথায় ছিলিস মা? আমি যে তোর জন্য খুব চিন্তা করছিলাম। হ্যাঁ তুই যে আমার মেনস রে, তুই যে আমার মা, তুই যে আমার মাহারা একটি মাত্র মেয়ে। তুই কোথায় ছিলিস মা? আমি যে তোর জন্য খুব চিন্তা করছিলাম। কখন থেকে তোকে খোঁজাখুঁজি করছি, কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় ছিলিস তুই? বাবা বাবা জানো বাবা, আমি আজকে ওই যমুনাতে জল নিতে গিয়ে দেখলাম কত সুন্দর বর কোণে দাঁড়ায় আছে। কি সুন্দর দেখতে বাবা, তুমি জানো? আচ্ছা বাবা, আমার বিয়ে হবে, আমার বর আসবে। হ্যাঁ রে মতি, তোরও বিয়ে হবে। কেন তোর বিয়ে হবে না? তোরও বিয়ে হবে। কত লোকজন আসবে, কত আনন্দ হবে, কত আলো জ্বলবে। তুই আমার একমাত্র মেয়ে মতি।
তখন মতি বলছে, বাবা গো, আমার তো বিয়ে হবে, আমার তো বর আসবে। আচ্ছা বাবা, আমার বরটা কেমন হবে? তখন ভূদেব চক্রবর্তী বলছে, মতি রে, তুই যে আমার একমাত্র মেয়ে, বল মতি বল, তুই কেমন বর চাস? তুই যেমন বর চাইবি আমি তোকে ঠিক তেমন বর এনে দেব। তখন মতি বলছি, বাবা গো, আমি ধনী চাই না, মানি চাই না, ঐশ্বর্য চাই না, রাজা ধীরাজও চাই না। আমার সঙ্গে যার বিয়ে হবে, আমার যে বর হবে, তার দেখতে ঠিক যেন আমার গিরিধারীর মতো হয়। বাবা, আমার বরকে ঠিক যেন গিরিধারীর মতো দেখতে হয়। তখন ভূদেব চক্রবর্তী বলছে, মতি ওরে, ও যে সবার প্রতি, ও তোর প্রতি, ও আমার প্রতি, ও তোর মায়ের প্রতি, ও সবার প্রতি, তাই তো ওর নাম জগৎপতি। এই কথা বলতে বলতে ভূদেব চক্রবর্তী আমার চলে গেলেন। যেই চলে গেছে অমনি মতি আমার ছুটে গিয়ে গিরিধারীর চরণে পড়ে বলছে, গিরিধারী, বাবা কি বলে গেল? তুমি নাকি সবার প্রতি, তুমি নাকি জগতের প্রতি, তাহলে তুমি আজ থেকে আমার প্রতি। আমার জীবন, যৌবন, গৌরব সবই তোমার চরণে দিলাম, তাহলে আজ থেকে তুমি আমার প্রতি। বলো না গিরিধারী, বলো না, যেদিন আমার বিয়ে হবে তুমি আমার গলায় বরমাল্য দিয়ে আমাকে বরণ করে নিয়ে যাবে। বলো না গিরিধারী, আমায় কথা দাও, যখন আমার বিয়ে হবে তুমি আমার কাছে এসে বর বেশে এসে আমায় নিয়ে যাবে। বলো না গিরিধারী, বলো না, নীরব কেন? কেন চুপ করে আছো? আমায় বলো না, কথা দাও না গিরিধারী, কথা দাও না। মতি আমার গিরিধারীর চরণ ধরে কাঁদছে, আর মতির নয়নের জল টপ টপ করে গিরিধারীর চরণে পড়ছে। আমার গিরিধারী আর থাকতে না পেরে একটু মৃদু হেসে উঠেছে। ও মা, মতি ভাবলো আমায় দেখে অমন করে মৃদু হেসেছে, তাহলে আমার কথায় সম্মতি জানিয়েছে। ও মা, সেই দিন থেকে কৃষ্ণ প্রেমে মহত যারা প্রতিদিন নানা জাতির ফুল তুলে এনে মালা গাঁথে কি করবে? আমার গিরিধারীর গলায় পরাবে বলে। দেখতে দেখতে 1 বৎসর 2 বৎসর করতে করতে বাবা মতি আমার 10 বৎসরে পদার্পণ করেছে। যেই 10 বৎসরে পদার্পণ করেছে, ওদিকে বাবার মনে চিন্তা এসে গেল, হ্যাঁ মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে। ও মা, 10 বৎসরের মেয়ে মতিকে বলছে বিয়ে দেবে গো। হ্যাঁ ও মা, আগেকার দিন খালে হতো না? আমার মায়েদের তো অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, 10-11 বৎসরে, 8-9 বছরেই আগে আগে বিয়ে হয়ে যেত। এখনো হচ্ছে। যখন বাবা 10 বছরে মতি পদার্পণ করেছে, তখন বাবার মনে চিন্তা এসে গেছে যে মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে। তাই পাত্র খুঁজতে লাগলেন। পাত্রের সন্ধান হলো, জমিদার পুত্রের সাথে মতির বিয়ে হবে। দিনক্ষণ স্থির হয়ে রইল। আর ওদিকে মতির মনে আজও মতি আমার গিরিধারীর জন্য সুন্দর করে ফুল তুলে মালা গাচ্ছে, আর গুন করে গান গাইছে। কি গাইছে জানো বাবা? সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী সুন্দর
যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল তুমি যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ভক্ত ডাকিলে রহিতে পারো না ভক্ত ডাকিলে রহিতে পারো না ভক্ত ডাকিলে রহিতে পারো না তুমি ভক্ত ডাকিলে রহিতে পারো না ইহাই বেদেতে শুনে বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি একবার আসিয়া দেখা দাও হরি 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 জুড়াইব তাপিত প্রাণ তুমি বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী গিরিধারী ও গিরি ধারী ও গিরি ধারী ও গিরি গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল আপন মনে গাইছি এই গান হঠাৎ পিছন থেকে কে যেন আমার ডেকে উঠলো মতি মতি মা তুই কোথায় মা আমার কাছে আয় ও মা ছোট মতি আমার পিছনে ফিরে দেখে না বাবা দাঁড়িয়ে আছে বাবা দাঁড়িয়ে আছে ঠিকই বাবার দুটি নয়ন থেকে অশ্রু ধারায় বিগলিত হচ্ছে বাবা বাবা তোমার চোখে জল কেন বাবা আমি কি কোনো অপরাধ করেছি আমি কি কোনো ভুল করেছি বাবা তুমি কাঁদছো কেন মতি তুই কি কোনোদিনও ভুল করতে পারিস মা তুই কি কোনোদিনও কোনো অপরাধ করতে পারিস আমি যে কাঁদছি আনন্দে এ অশ্রু আমার দুঃখের নয় রে মতি এ অশ্রু আমার আনন্দে মতি ওরে আগামী কাল যে তোরে বিয়ে তাই তো আমি আনন্দে কাঁদছি এই কথা শুনে মতি আমার ছুটতে ছুটতে গিরিধারীর মন্দিরে প্রবেশ করেছে গিরিধারী আগামী কাল আমার বিয়ে গিরিধারী তুমি আসবে তো
তুমি আমায় বর বেশি নিয়ে যাবে তো গিরিধারী? তুমি আমায় কিন্তু কথা দিয়েছো তোমাকে আসতেই হবে। আমি যে তুমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকেই বিয়ে করব। তুমি কিন্তু আমায় কথা দিয়েছো গিরিধারী, তোমাকে আসতেই হবে। ও মা, গিরিধারী আমার কথা দিয়েছে, তাই মতির মনে বড় আনন্দ হলো। ওদিকে ভূদেব চক্রবর্তীর মনে বড় আনন্দ যে তার একমাত্র মেয়ের বিয়ে হবে। তাই সে কি করেছে, সবাইকে নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে। পাড়ায় যেন আজ থেকে আনন্দের ধুম লেগে গেছে, সাজ সাজ রব পড়েছে। পুরো বাসনীগণকে আমার ভূদেব চক্রবর্তী নিমন্ত্রণ করছে। কেমন করে গো? ঢাক ঢোলক নিয়ে নিমন্ত্রণ করছে। কেমন করে জানো? ঢাক বাজে, ঢোলক বাজে, মা দোলেরি বল। 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 মতি রানীর বিয়ে হবে আনন্দেরই রোল। ও না মতি রানীর বিয়ে হবে আনন্দেরই রোল। মতি রানীর বিয়ে হবে আনন্দেরই রোল। ওই না মতি রানীর বিয়ে হবে আনন্দেরই রোল। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাদের আনন্দ ধরে না। ওই মতি রানীর বিয়ে হবে 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 আনন্দ ধরে না। মতি রানীর বিয়ে হবে আনন্দ ধরে না। ওই মতি রানীর বিয়ে হবে আনন্দ ধরে না। মতি রানীর বিয়ে হবে আনন্দ ধরে না, মতি রানীর বিয়ে হবে আনন্দ ধরে না, মতি রানীর বিয়ে হবে আনন্দ ধরে না। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওমা, ঢাক ঢোলক নিয়ে আমার ভূদেব চক্রবর্তী নিমন্ত্রণ করতে যাচ্ছে। ও ভাই শোনো গো, ভাই শোনো, আগামীকাল আমার একমাত্র মেয়ের বিয়ে গো। তোমাদের সবাইয়ের কিন্তু যাওয়া চাই, যেতেই হবে। ওমা যাবেন তো? আমাদের একমাত্র মেয়ে মতি রানীর বিয়ে হবে, যাবেন তো সবাই? হ্যাঁ, ভূদেব চক্রবর্তী সবাইকে নিমন্ত্রণ করছে, সবাইয়ের কিন্তু যাওয়া চাই, যেতেই হবে। পরের দিন প্রভাত থেকে বাবা আমার বাড়িতে লোকজন আসতে শুরু করেছে। পুরো বাসনীগণ সন্ধ্যার মধ্যে উপস্থিত হয়েছে। এইবার সন্ধ্যার মধ্যে যখন উপস্থিত হয়েছে, যার ঘরে যা ছিল সঙ্গে নিয়ে তাদের মতি রানীর বিয়ে দেখতে চলে এসেছে। একমাত্র মেয়ে বাবা মতি রানীর বিয়ে হবে বলে কথা, সবাই মিলে চলে এসেছে। পাড়া মেয়েরা সবাই মিলে যথাবিধি নিয়মে মতিকে স্নান করিয়ে এবার মতিকে ঘিরে বসেছে। কি হবে গো? হ্যাঁ, এইবার মতিকে সাজানোর পালা। কে সাজাবে? মতি তার প্রিয় বান্ধবীকে ডেকে বলছে, শোন 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 শোন, আজ তো আমার বিয়ে, তোরা তো আমায় সাজাবে, তবে শোন সই, আমায় এমন ভাবে সাজাবি। কেমন ভাবে? সই, ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, বধূ যেন বাঁধা থাকে আমার এই বেনুনির ফাঁদে। প্রথম প্রথম আলতা রঙে রাঙিয়ে দি চরণ মোরে সই, বাঁধা থাকে যেন আমার এই বেনুনির ফাঁদে। বাবা, আমার মতি রানীর কথা মতো সবাই মিলে সব মেয়েরা সুন্দর করে সাজাই দিয়েছে। এইবার সুন্দর করে সাজাই দিয়েছে, একজন সবাই মিলে বলছে, হা কি সুন্দর দেখতে গো, দেখতে ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। এবার বাবা অনেকক্ষণ হয়ে যাচ্ছে, সবাই
এসে গেছে, বর এখনো আসছে না। একজন বলছে, কিরে দিদি, এত রাত হয়ে গেল, কই এখনো তো বর এলো না? তাই তো, এতক্ষণে তো বর চলে আসার কথা ছিল, এখনো তো বর এলো না, কি ব্যাপার? সবাই বাবা চিন্তায় মগ্ন। ঠিক এমন সময় কোথা থেকে একটা কালো খোঁড়া ছেলে ছুটতে ছুটতে এসে বলছে, কি গো তোমরা এখানে বসে আছো যে, ওদিকে যে বর চলে এলো, চলো চলো সবাই বরকে আনতে যাবে না? আমা সবাই মিলে আমার উলুধ্বনি শঙ্কর ধ্বনি করে বরকে আনতে চলেছে। কেমন করে জানো? বর এলো বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বর এলো বলে পড়ে গেল সারা। তাই না দেখে নগরবাসী হলো দিশেহারা, বলি তাই না দেখে নগরবাসী হলো দিশেহারা। তাই না দেখে নগরবাসী হলো দিশেহারা। বলি তাই না দেখে নগরবাসী হলো দিশেহারা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে তাদের না। আনন্দ ধরে না। বর এলো বলে আনন্দ ধরে না। আজ বর এলো বলে আনন্দ ধরে না। বর এলো বলে আনন্দ ধরে না। তাদের বর এলো বলে আনন্দ ধরে না। বর এলো বলে আনন্দ ধরে না। বরেল বরেল বলে আনন্দ ধরে না, তাই বলে গৌর আনন্দ ধরে না, বরেল বরেল বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাবা যথা সময়ে বর চলে এলো, আর যথা বিধি নিয়মে বিয়ের কাজ শুরু হয়ে গেল। এইবার মতিকে পানের পাতা দিয়ে ঢেকে ওই বিয়ের পিঁড়িতে আনতে হবে। আজ থেকে বাবা মতির জীবনে নতুন অধ্যায়। সমস্ত কাজ কর্মশীল যখন পানের পাতাটি খুললো, আর পানের পাতাটি খুলে নতুন বর জমিদার পুত্রকে দেখে চমকে উঠল। না না না, এই আমার বর হতে পারে না, আমি এ বর চাইনি। ছুটতে ছুটতে গিরিধারীর মন্দিরে প্রবেশ করেছে। গিরিধারী, এ তুমি কি করলে? গিরিধারী, তুমি যে আমায় কথা দিয়েছিলে তুমি বর বেশে এসে আমায় নিয়ে যাবে, কিন্তু ও কে এসেছে? গিরিধারী, ও যে আমার বর নয়, ও যে আমার স্বামী হতে পারে না। গিরিধারী, তুমি আমায় কথা দিয়েছিলে, তবে আজ কেন নীরব হয়ে এখানে বসে আছো? গিরিধারী, তুমি আমার বর বেশে আমাকে নিয়ে যাবে বলেছিলে, আজ কেন বসে আছো? তখন মতি বলছে, গিরিধারী, লোকে বলে তুমি করুণাময় দয়াময়, কিন্তু আজ আমি বুঝলাম তুমি জানো তুমি কি। তাহলে শোনো, সবাই বলে তোমার মনে নাকি দয়া আছে, কিন্তু আজ আমি বুঝলাম। কি বুঝলে? তুমি পাষাণ, পাষাণ বলে কহিলে না কোনো কথা। তুমি পাষাণ বলে কহিলে না কোনো কথা। তুমি পাষাণ, পাষাণ বলে কহিলে না কোনো কথা। তুমি